সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তোমরা জানো আমাদের আইসিটির ধারাবাহিক ক্লাস। আজকের ধারাবাহিক ক্লাসে আমরা 12তম ক্লাস নিয়ে বা 12তম লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রতিবার যে কথা বলে থাকি, যেহেতু এটা অনলাইন ক্লাস, সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক থাকলে আমি ক্লাসটি এখনই শুরু করে দিব। শিক্ষার্থীরা আমাকে একটু জানাও আমাকে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আজকে খুব মজার একটা ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি তোমরা যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের ক্লাস। তো যাই হোক, আমরা শুরু করে দিব, দেরি করব না। সবাই একটু যুক্ত হয়ে যাও, আমাকে জানাইও আমার কথা কি ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু যুক্ত হয়ে যাও, বন্ধু বান্ধবী থাকলে তাদেরকে একটু মেনশন করো আজকের ক্লাসে। আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করতেছি না, অনেক সময় তোমাদের নষ্ট করছে, অলরেডি 3 মিনিট চলে গেছে। তোমরা একটু বিভিন্ন গ্রুপগুলোতে ক্লাসটি শেয়ার করে দাও, যেন সবাই আজকের ক্লাসটি করতে পারে। সময় বেশি নিব না, আমি জাস্ট 1 মিনিট সময় নিব। এই 1 মিনিটের মধ্যে আমি ক্লাসটি শুরু করে দিব। ওকে, যাই হোক, আমি এখন শুরু করব। সবাই যারা যুক্ত হয়েছে, যাই হোক, এবার আমি শুরু করব। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে উৎসপাল, যুবরাজ হোসেন, তানজিনা, তাসনিম, আফরোজা খানম, আফরোজা, ইমন আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছে, সুমাইয়া আক্তার মো আমাদের সাথে যুক্ত হয়েছে, জাদিদ আল ফয়সাল যুক্ত হয়েছে, ইমরান যুক্ত হয়েছে আমাদের সাথে। যাক, আলহামদুলিল্লাহ। ইমরান সাহেব, খুব ভালো একটা নিউজ দিয়েছ। ভাইবার জন্য তুমি সিলেক্টেড হয়েছো, এটা অত্যন্ত আমার জন্য আনন্দের একটা বিষয়। আচ্ছা, আমরা শুরু করব এখন। বলো। মালিহা ওইহি, ওয়ালাইকুম আসসালাম। জিয়ার জাহিদুল ইসলাম, আফরিন সুলতানা। এবার আমি শুরু করব। আচ্ছা, আজকে নেটওয়ার্কের কারণে হয়তো কথা এদিক সেদিক হচ্ছে, বাট আমরা শুরু করে দিচ্ছি, তাহলে একটা সময় ঠিক হবে। আমরা যেখান থেকে ছিলাম, আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। আমরা এবার একটু তারপরের থেকে আলোচনা করি, যেখান থেকে আমাদের আলোচনা শেষ হয়েছিল। দেখো, তোমরা যারা ক্লাসগুলো মিস করতেছো, জীবনে অনেক কিছু মিস করবে। আমি একটু তোমাদেরকে রিভাইজ দিচ্ছি যে আমরা বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ নিয়ে আলোচনা করছিলাম। তোমাদেরকে বলছিলাম যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অর্থাৎ যে কোনো একটি ঘরে, ইনপুটের যে কোনো একটি ঘরে 1 থাকলে আউটপুট হবে 1। এই দেখো, এখানে 1, আউটপুট 1, এখানে 1, আউটপুট 1, দুইটা ঘর সত্য, আউটপুট সত্য। আসলে মূলত এটা যোগের ওইভাবে হয় না, এটা হয় সত্য মিথ্যার উপরে পার্থক্য করে, সত্য মিথ্যার উপরে নির্ভর করেই কিন্তু এই কাজটা হয়ে থাকে। ওকে, তুমি যে মনে করবা যে স্যার আপনি মনে হয় যোগ করছেন, আসলে যোগ করি নাই, সত্য মিথ্যার উপরে পার্থক্য করে এটা কাজ করে। এরপর আমরা এন্ডটা দেখলাম, দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। দেখো, একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। দুইটাই মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য একটা মিথ্যা, আউটপুট মিথ্যা। দুইটা সত্য হলে আউটপুট সত্য হয়। আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম, দেখছিলাম। এবার আমরা যেটা নিয়ে বুলিয়ান ফোরকের স্বতঃসিদ্ধটা হচ্ছে, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে পরেরটা হবে 0, আর প্রথমটা যদি 0 হয় তাহলে পরেরটা হবে 1, অর্থাৎ একটা একটা পরিপূরক, একটা একটা পরিপূরক।
আচ্ছা, এখন পর্যন্ত স্যার অনেকগুলো টপিক শেষ করছি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা কোর্সে আসো, আমাদের যে 15 তারিখ থেকে যে কোর্সের ক্লাস হবে, সেইখানে আমরা একদম আবার শুরু থেকে প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তো তোমরা আসলে হয়তো মানে আর্থিক সমস্যাটাকেই বেশি প্রায়োরিটি দাও। আসলে তোমাকে এই সাবজেক্ট পড়তে হবে। এই সাবজেক্ট যদি না পড়ো বা এই সাবজেক্ট যদি তুমি ভালো করে না বুঝে যাও, তাইলে কিন্তু মোটামুটি ভাবে তুমি কলেজে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবা না। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই সাবজেক্টটা যদি তুমি করে ফেলো এই অফিসারের সাথে, তাহলে আশা করি আর ভবিষ্যতে এই সাবজেক্ট তুমি অন্য কাউকে পড়াতে পারবা। এই সাবজেক্টটা তুমি অন্য কাউকে পড়াতে পারবা। তুমি জাস্ট নিজে শেখার জন্য আমি এমন ভাবে শেখাই যেন অন্য কাউকে তুমি পড়াতে পারো। তো আমরা সত্যক সারণী নিয়ে আলোচনা করছি। সত্যক সারণী একটা সারণীর মতো। ডি মর্গানের দুইটা উপপাদ্য নিয়ে আলোচনা করছি। ডি মর্গানের প্রথম উপপাদ্য, দ্বিতীয় উপপাদ্য নিয়ে আলোচনা করছি। তিন চলকের ডি মর্গানের উপপাদ্য গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। লজিক গেট নিয়ে আমাদের আলোচনা ছিল। আমরা লজিক গেটের বিভিন্ন গেট নিয়ে এখন আলোচনা করব। তো লজিক গেট জিনিসটা তোমাদেরকে আমি চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম গত ক্লাসটিতে। স্যার আপনার যে স্টুডেন্ট, আচ্ছা লজিক গেট পর্যন্ত পড়াইছিলাম। শোনো, আমি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাইছি। মেসেজ পেয়েছি। মেসেজ পেয়েই জাস্ট পোস্ট করে দিছি। ওকে, আচ্ছা ওকে, আমি আলোচনা বহুত করছি, এখন আর আলোচনা করব না। এবার আমি সরাসরি আমার যে টপিক সেখানে চলে যাচ্ছি। এবার আসি লজিক গেট কি, এটা নিয়ে দেখাইলাম। লজিক গেট সম্পর্কে আলোচনা করলাম। লজিক গেট, তো লজিক গেট গুলো কয়টি এটা নিয়ে একটু তোমাদেরকে দেখায়। লজিক গেট হচ্ছে দুইটি। লজিক গেট কয় প্রকার? প্রধানত লজিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। লজিক গেট কয়টি? দুইটি। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। ওকে, তো মৌলিক গেট এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড অর নট আমাদের এমসিকিউ তে আসে। মৌলিক গেট কয়টি? মৌলিক গেট হচ্ছে তিনটি। সে তিনটি কি কি? and or not, and or not। ওকে, ক্লাস বন্ধ রাখবো কিনা সেটা আজকের ক্লাসের পরে আলোচনা করব। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে চারটি। যৌগিক গেট চারটি কি কি? এক্সঅর গেট, এক্সনর গেট, ন্যান্ড গেট, নর গেট, এগুলো হচ্ছে যৌগিক গেট। তবে যৌগিক গেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ গেট, যেটাকে আমরা স্পেশাল গেট বলতে পারি। আরেকটি হচ্ছে সার্বজনীন গেট, যেটাকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারি। তাহলে যৌগিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে দুইটি, এক্সঅর গেট, এক্সনর গেট। আবার সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার বা দুইটি, ন্যান্ড গেট এবং নর গেট। তাহলে আমরা বললাম যৌগিক গেট কিন্তু দুই ভাগে যৌগিক গেটকে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট। ওকে, এই হলো টোটাল যে গেটের আলোচনাটা। এখন এই যে তোমাদের সামনে যে আমি এই চিত্রটা তুলে ধরছি, এই চিত্রটা বুঝছো কিনা? বাবারে বাকিগুলো পরে দেখবা, আগে দেখো তো চিত্রটা বুঝছো কিনা, যে লজিক গেট মূলত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে তিন ধরনের, এন্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এবার যৌগিক গেটকে আমরা দুই শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে দুইটি, এক্সঅর এবং এক্সনর। আর সার্বজনীন হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। এই সহজ কথাটা আশা করি তোমরা বুঝছো। ওকে, সব কালো দেখা যাবে, স্লাইডে সমস্যা। এবার আসি মৌলিক লজিক গেট জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। মৌলিক লজিক গেট বলতে কি? মৌলিক লজিক গেট বলতে এই যে এটা মৌলিক গেট। কয়টি মৌলিক গেট? তিনটি। আমরা জানি
অর গেট, এন্ড গেট এবং নট গেট। দেখো মৌলিক গেট, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন গুলো বাস্তবায়ন করা যায় তাদেরকে মৌলিক গেট বলা হয়। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সে মৌলিক গেট হচ্ছে কয়টি? 3টি। অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট, এন্ড গেট, নট গেট। তাহলে আমরা বুঝলাম যে মৌলিক লজিক গেটের সংজ্ঞাটা আমরা দিলাম এখানের মধ্যে। আর এটা আরো সহজ একটা সংজ্ঞা আছে, যেই গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজে নিজেই কাজ সম্পাদন করে সেটা হচ্ছে মৌলিক গেট। ওকে, তো মৌলিক গেট হচ্ছে 3টি, অর গেট, এন্ড গেট, নট গেট। এবার আসি আমরা অর গেট জিনিসটা কি। এই যে আরে ফোন রে, জি আমি ক্লাসে আছি, বলুন। ওয়ালাইকুম সালাম, বলুন। এই জন্য ক্লাসের সময় ফোনটা অফ রাখি। আচ্ছা আমি ফোনটা অফ করে দিলাম, এক্সট্রিমলি সরি। ওকে ঠিক আছে, এখন অর গেট জিনিসটাকে একটু সংজ্ঞাটা একটু তোমরা দেখো। অর গেটের সংজ্ঞাটা একটু দেখো, আমরা একটু অর গেটের সংজ্ঞাটা তোমাদেরকে দেখাচ্ছি। কয়জন ক্লাসে উপস্থিত আছে একটু আমাকে জানাইও তো। অর গেট, অর গেট, অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট। আচ্ছা এই অর গেটটা হচ্ছে কিন্তু যৌক্তিক যোগের গেট, অর গেটটাকে বলা হয় যৌক্তিক যোগের গেট। ওকে ঠিক আছে, অর গেট এই কথাটা জানলাম। এরপরে বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। ওকে, অর গেট বলে। অর গেট 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। তার মানে এটা যে ইনপুট, ইনপুট কোনগুলো, এরকম যে ইনপুট, ইনপুট সংখ্যা কয়টা থাকবে? 2টা, একটা 2টা, সরি ইনপুট থাকতে পারে 2 বা ততোধিক, এর চেয়ে বেশিও থাকতে পারে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, কিন্তু আউটপুট লাইন থাকবে একটা। তাহলে অর গেটের আউটপুট কয়টা থাকবে? একটা থাকবে। প্রত্যেকটা গেটের আসলে আউটপুট একটা থাকে, কিন্তু ইনপুটের লাইন একাধিক থাকে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে। তাহলে এই জিনিসটা একটু জানো, অর গেটের কথাটা জানো, যেই গেটের 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে তাকে আমরা অর গেট বলবো। ঠিক আছে, ওকে। এখন স্যার আমরা তো জানি না, সমস্যা নাই, তোমরা যদি না জানো তাহলে আমি একটু অর গেট জিনিসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যে স্যার আমরা অর গেট জিনিসটা তো বুঝি না, আপনি আমাদেরকে একটু অর গেট জিনিসটা আরো সহজ করে বোঝান। আচ্ছা আমি আরো সহজ করে বোঝাচ্ছি, একটু দেখো অর গেট জিনিসটা কি। দেখো অর গেট বলতে আসলে কিছু না, এরকম করে দেখো, এরকম করে জাস্ট আমরা এরকম করে একটা চিত্র অঙ্কন করব, এটার নামে অর, এই তো অর গেট, এটার নাম অর গেট। চিত্রটা একটু দেখো, তোমরা সহজভাবে পারবা। জাস্ট আমি 2 ইনপুটের জন্য, এ একটা ইনপুট, এ একটা ইনপুট, 2 ইনপুটের জন্য অর গেট অঙ্কন করতেছি। এই যে দেখো আমি যেটা অঙ্কন করলাম এটার নামে কিন্তু অর গেট। ওকে, এটা একটা অর গেট। অর গেট হচ্ছে যোগের গেট। তাহলে এখানে একটা ইনপুট, এই ইনপুটের নাম আমি দিলাম এ, আর এই ইনপুটের নাম আমি দিলাম বি। যেহেতু এটা যোগের গেট তাহলে এই ইনপুটটা এই দিক দিয়ে গিয়ে এখানে হবে এ, যেহেতু এটা যোগের কাজ করে এখানে হবে প্লাস, আর এখানে বি, তাহলে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি দেখলেই তুমি বুঝে নিবা, ও আচ্ছা তাহলে এটা হচ্ছে এই গেটটা। এটাকে বলা হয় সমীকরণ। এটাকে কি বলা হয়? সমীকরণ। ওকে, তাহলে এটাও কি এ বি, কি হবে এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। তা আমি অর গেটটা আরেকটু চেষ্টা করি, জাস্ট আমরা এইভাবে এবার 3 ইনপুটের জন্য অঙ্কন করবো, একটা ইনপুট, 2টি ইনপুট, 3টে ইনপুট। তোমরা আরো সুন্দর করে আঁকতে পারবা। এই যে এটার নাম হচ্ছে অর গেট। এবার 3টে ইনপুট, একটা ইনপুট এ, একটা ইনপুট বি, একটা ইনপুট সি। ওকে, এটা দিলাম এক্স, এক্স এর মধ্যে আমরা এই রাশির মধ্যে চলকগুলো রাখবো এ প্লাস বি প্লাস সি। কেন এখানে প্লাস চিহ্নগুলো হলো? কারণ এটা যোগের কাজ করে। এই অর গেটটা কিসের কাজ করে? যোগের কাজ করে। এটি হচ্ছে অর গেট। এখন তুমি সারা জীবনের জন্য জেনে গেলা যে স্যার অর গেট কোনটারে বলে, এটাকে অর গেট বলে। অর গেট আমরা জানছি।
এখন তুমি বারবার চেষ্টা করবা নিজের খাতার মধ্যে আঁকতে, প্রথম অবস্থায় কেউ কেউ আঁকতে গেলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, মানে একদম উল্টা পাল্টা হবে। এত টেনশন করার কিছু না, এটা প্রথম তো তোমাদের জীবনে একটু ভুল ত্রুটি হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে অর গেট। ওকে, তাহলে আমরা আরেকবার একটু চেষ্টা করি অর গেটটা অঙ্কন করার জন্য। আমরা ইনপুট হচ্ছে কয়টা? দুইটা ইনপুট। জাস্ট এরকম করে আমরা যেটা অঙ্কন করব এটার নাম হচ্ছে অর গেট। এটার নাম কোন গেট? অর গেট। এই আমি দুই ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, দুইটা ইনপুট, একটার নাম দিলাম এক্স, একটার নাম দিলাম ওয়াই। আর এইখানে ধরলাম ফির মধ্যে আমি রাখলাম এক্স প্লাস ওয়াই। ওকে, যেহেতু এখানে প্লাস কেন দিলাম? কারণ এই গেটটা কিসের কাজ করে? যোগের কাজ করে, এই জন্য এখানে আমি প্লাস দিছি। এইবার আসি এই অর গেট, এটা হচ্ছে গেট। এটা কি? গেট। আমরা প্রত্যেকটা জিনিস অঙ্কনের সময় কয়েকটা স্টেপ বজায় রাখবো। প্রথম অবস্থায় আমরা প্রতীক অঙ্কন করব। প্রতীক বলতে গেটটা আর কি, এটা একটা প্রতীক, মানে চিহ্নটা অঙ্কন করব। তারপরে ওইটা সমীকরণটা দিব। কি দিব? সমীকরণ। দেখো এটা যেটা অঙ্কন করছে এটা কিন্তু তার সমীকরণটা। তাহলে প্রথম অবস্থায় প্রতীক মানে চিত্রটা, তারপরে সমীকরণটা, এরপরে হচ্ছে সত্যক সারণী। কোন সারণী? সত্যক সারণী। সত্যক সারণী। এইবার এটা সত্যক সারণীটা কেমনে হবে? আমরা কিন্তু প্রতীক অঙ্কন করে ফেলছি, যে অর গেটের কথা বললেই স্যার এই চিত্রটা। অর গেটের কথা যদি কেউ তোমার সামনে বলে তাহলে বাবারে আর কিছু না, এই চিত্রটা। ওকে, এরপর এটা সমীকরণটা কি? যেহেতু চিত্রটা এরকম তাইলে এটা হবে যোগ, মাঝখানে কি হবে? যোগ, মানে প্লাস হবে আর কি। তাহলে সমীকরণের কাজটাও গেল। এরপরে যেটা হবে তার নাম হলো সত্যক সারণী। তো সত্যক সারণীটা আমি কিভাবে অঙ্কন করব? আমি আবার একটু অর গেটটা এখানে দেই। এই যে অর গেটটা, তো অর গেটের এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা এক্স ইকুয়াল এ প্লাস বি। ওকে, এবার এটা সত্যক। দেখো আমি কিন্তু চিত্র, প্রতীক এবং সমীকরণ অঙ্কন করছি। এবার সত্যক সারণী। দেখো এখানে ইনপুটের সংখ্যা কয়টি? সত্যক সারণী অঙ্কন করার জন্য যেটা দেখতে হবে ইনপুট কয়টি আছে। ইনপুট কিন্তু দুইটি। তাহলে একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। দেখো 2 টু দি পাওয়ার n মানে 2 এর উপরে n থাকা মানে হলো এখানে যে ইনপুট সংখ্যা যদি দুইটি হয় তাহলে 2 এর উপরে আমাদের এখানে পাওয়ার 2 হবে। তাহলে এখানে কয়টি হবে? 4টি ঘর হবে। তাহলে ঘর কয়টি অঙ্কন করতে হবে? 4টি। যদি এখানে 3 ইনপুট হইতো তাহলে এটার জন্য আমরা যেটা করতাম 2 টু দি পাওয়ার n মানে 2 এর উপরে 3 দিতাম, তাহলে ঘর হইতো 8টা। ঘর কয়টা হবে? 8টা ঘর। যেহেতু এখানে 2 ইনপুটের জন্য তাহলে ঘর হবে কয়টা? 4টা ঘর। তাহলে বাবারে ঘর কেমনে অঙ্কন করব তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। দেখো ঘরগুলা সত্যক সারণীটা কেমনে অঙ্কন করব আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রত্যেকটা গেটের জন্য এইভাবে এই স্টেপটা আমাদেরকে বজায় রাখতে হবে। প্রথমে কি ইনপুট, এদিকে লিখতে হবে কি ইনপুট, ইনপুট। তারপর এদিকে কি আছে? এটা হচ্ছে আউটপুট, আউটপুট। ওকে, ঘর কয়টি লিখতে হবে? 4টি, কিন্তু আমাকে আগে হেডিং এর ঘর লিখতে হবে অতিরিক্ত 2টি। এটা কি এ, লিখলাম এ। এটা কি বি, লিখছি এখানে বি। আর এইখানে x ইকুয়াল a প্লাস বি। এই জিনিসটা সহজ, জিনিসটা বুঝে। এবার স্যার ঘর যে 4টির কথা বললেন সেটা কোথায় লিখবে? যে এখানে, এখানে লিখবে। এবার নিচে 1 2 এবং 3, 1 2 3। এবার দেখো এটার নাম যেটা, এটার নাম হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী। আমরা জানি কি? আমরা জানি যে কোনো একটি গেট অঙ্কনের জন্য, আমরা কিন্তু এখন অর গেট নিয়ে আলোচনা করতেছি, এটা কিন্তু একটা অর গেট। তো অর গেটের জন্য অর গেট হোক, এন্ড গেট হোক, নট গেট হোক, আমাদেরকে একটা ফর্মুলা অনুযায়ী কাজ করতে হয়। প্রথম অবস্থায় গেটের চিত্র, গেটের চিত্র। দ্বিতীয় অবস্থায় সমীকরণ, একটা সমীকরণ। তারপর তৃতীয় অবস্থায় আমাদেরকে যেটা নিয়ে কাজ করতে হবে তার নাম হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী। এখন যেটা নিয়ে কাজ করতেছি এটার নাম কিন্তু সত্যক সারণী। চতুর্থ নম্বরে সার্কিট অঙ্কন করতে হবে, সার্কিট। সার্কিটটা আমরা একটু পরে অঙ্কন করতেছি। তো সত্যক সারণীটা আগে ভালো করে বুঝো, আমি আর কাজ তেমন কিছু করি নাই। এইবার এই সাইডটার নাম হচ্ছে ডান, আমার এটা কিন্তু ডান পাশ। তো ডান পাশে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো?
একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এদিকে লিখবো দুইটা 0 দুইটা 1, এদিকে আরো থাকলে চারটা 0 চারটা 1, এদিকে আরো থাকলে আটটা 0 আটটা 1। ফর্মুলাটা কোনটা? সূত্র আছে এখানে 8 4 2 1। এক মানে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। দুই মানে হচ্ছে দুইটা 0 দুইটা 1। এদিকে আরো থাকলে 4 মানে হলো চারটা 0 চারটা 1, এদিকে আরো ঘর থাকলে 8 মানে আটটা 0 আটটা 1। আমরা জানি আমাদের ইনপুটটা আইসিটি তে 3 ইনপুটের বেশি আমাদের লাগবে না, তো আমরা এই চারটা 0 চারটা 1 দুইটা 0 দুইটা 1 এই পর্যন্ত মনে রাখলেই হবে। এইবার আমরা জানি অরের বেলায় সত্য মিথ্যার উপরে নির্ভর করেই তো কাজ করে, তাই না? তো একটা ইনপুট সত্য হলে সবগুলো ইনপুট সত্য, তো এই দুইটা ইনপুট মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য আউটপুট সত্য, এইটা সত্য আউটপুট সত্য, দুইটাই সত্য আউটপুট সত্য, এই হইল তার সত্য সারণী। এবার আমাকে বলো তো সত্য বলতে ট্রুথ টেবল, এটাকে ইংরেজিতে বলে ট্রুথ টেবল। ট্রুথ টেবল, এই ট্রুথ মানে সত্য তোমরা জানো, আর টেবল মানে সারণী, এটাকে বলা হয় সত্য সারণী। এবার আমাকে বলো তো সত্য সারণীটা বুঝছো কিনা? এটা হচ্ছে দুই ইনপুটের জন্য, দুই ইনপুটের জন্য অর গেটের দুই, এই তো আমাদের কাজটা শেষ, চিত্র শেষ, সমীকরণ শেষ, সত্য সারণী শেষ। যদি এইটুকু পর্যন্ত বুঝো তাহলে বুঝে যাবো যে তুমি অর গেটটা ভালো করেই বুঝছো। আচ্ছা, ইনপুট আউটপুট কেমনে চিনবা? বাবারে গেটের এই যে এইটা হচ্ছে ইনপুট, আর এইটা থেকে এটা হচ্ছে আউটপুট, এই তো সহজই তো। এই যে এগুলো হচ্ছে ইনপুট, ইনপুট এ ইনপুট বি, আর এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে আউটপুট। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ স্যার রাফা বুঝে গেছে, আমগো মাইশা বুঝে গেছে, রিয়ান আরেকবার বলেন স্যার। জি স্যার বুঝে গেছে, অনেক ইজি। আচ্ছা যদি না বুঝো, কোনো ঝামেলা কোনো প্যারা বা কোনো কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, তো আই লাভ ইউ যে বলো যে স্যার আপনি খুব ভালো মনের মানুষ, কোর্সে ভর্তি হইতে গেলে স্টুডেন্ট পাই না, পোলাপান শুধু শুধু আমাকে ফার্ম দিয়ে 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 ফুলায়, কিন্তু কোর্সে গেলে স্যার টাকা নাই পয়সা নাই এই নাই সেই নাই। আরে বাবারে কত সুন্দর মতো আইসিটিটা শিখতে পারবা, টাকা চিন্তা করো, আমি থাকলে তো কোনো, আমি থাকলে তোমাদের কোনো ভরসাই নাই। আচ্ছা তোমরা যদি না বুঝো তাহলে এবার আমরা 3 ইনপুটের জন্য করি। ইনপুট কয়টা হবে? এখন 3টা হবে। ইনপুট কয়টা হবে? 3টা। আমি একটু আবার একটু তোমাদেরকে দেখাই, এটা একটু মুছে ফেলি। সার্কিটটা পরে অঙ্কন করবো, বুঝছো? সার্কিটটা পরে অঙ্কন করবো, সার্কিট নিয়ে কোনো ভেজাল নাই, কোনো প্যারা নাই। 3 ইনপুট, তাহলে আমি একটু অর গেটটা অঙ্কন করি আবারও। একটা সরি এটা সর, 1 2 3। ইনপুটের সংখ্যা কয়টা হবে? 3টা। দেখো এ বি সি, আর এদিকে কি হবে? এদিকে হবে এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা একটা অর গেট। ইনপুটের সংখ্যা কয়টা? 1 2 3টা, আর আউটপুট হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তো সমীকরণও কিন্তু চিত্র এইটা, সমীকরণ এইটা। এখন লাগবে কি? সত্য সারণী। আমি সত্য সারণীটা অঙ্কন করি। দেখো 3 ইনপুটের জন্য ঘর হবে 8টা, টোটাল ঘর হবে 10টা হেডিং সহ, হেডিং 2টা সহ ঘর হবে 10টা, আর এমনি ঘর হবে 8টা। আমি একটু অঙ্কনটা করি। আচ্ছা আমি একটু অঙ্কনটা করি। ইনপুট ইনপুট যদি না লিখি তাও ঝামেলা নাই, কোনো প্যারা নাই। আমি যদি এ বি সি দিয়ে লিখি সেটাই ইনপুট, তাও একবার লিখি, যেহেতু তোমরা ছোট মানুষ ওইবার স্যার এটা আপনি কি লেখেন, ইনপুট, আর এটার নাম হচ্ছে আউটপুট। আউটপুট। এবার হেডিংটা আরেকটা হেডিং দেই, এ, এই যে এ, বি সি, আর ওটা হলো এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এবার ঘর কয়টা হবে? হেডিং এর ঘর 2টা ছাড়া ঘর হবে 8টা। কেন? কারণ 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে n মানে হচ্ছে এখানে 3 দিবা। এখন স্যার এখানে 3 কেন দিলাম, পাওয়ার 3 কেন দিলাম? কারণ ইনপুটের সংখ্যা 3টা, যদি ইনপুটের সংখ্যা 2টা হইতো তাহলে পাওয়ার হইতো 2। এখন ঘর হবে কয়টা? 8টি ঘর হবে। কয়টি ঘর হবে? 8টি। আচ্ছা ঘর হবে কয়টি? 8টি ঘর হবে। ওকে, এইবার একটু দেখো, একটি ঘর, এই 1টি 2টি
3টি 4টি 5টি 6টি 7টি 8টি। এখন ইনপুট গুলো ফিল আপ করবো কিভাবে? একটা সূত্র মনে রাখবা, আমাদের 3টার বেশি যাবে না তো 4 to 1 4 to 1 4 to 1 সূত্রটা মনে রাখবা। 4 to 1, এই 1 মানে হচ্ছে ডান দিকে এই একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবার 2 মানে হচ্ছে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। 4 মানে হচ্ছে চারটা 0 চারটা 1। দেখছো কিভাবে ফিল আপ করছি? ইনপুট গুলো তোমাকে এমনি এমনি ফিল আপ করতে হবে। মোবাইলের মেসেজ অপশনটা একটু বন্ধ রাখো, বন্ধু বান্ধবীদের সাথে আলাপ আলোচনা একটু বন্ধ রাখো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকে। আমি সব ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালোবেসে। ওকে, তো এইবার আমরা জানি অর গেটের বেলায় আমরা অর গেটের বুলিয়ান সত্য সিদ্ধ পড়ছি না, বুলিয়ান সত্য সিদ্ধ অর গেটের পড়ছি না। যে কোনো একটা ইনপুট সত্য হলে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য। একটি সত্য হলে আউটপুট সত্য, তিনটা মিথ্যা আউটপুট মিথ্যা। একটি সত্য আউটপুট সত্য, ওরে বাবার একটি সত্য আউটপুট সত্য, একটি সত্য আউটপুট, দুটি সত্য আউটপুট সত্য, একটি সত্য আউটপুট সত্য, দুটি সত্য আউটপুট সত্য, একটা দুইটা সত্য আউটপুট সত্য, তিনটা সত্য আউটপুট আরো আগে সত্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা হচ্ছে আমার সত্যক সারণী, এটা হচ্ছে 3 ইনপুটের সত্যক সারণী। আমার দুইবার 3-এর বেশি লাগবে না আইসিডিতে তোমাদের। তাহলে এটা হচ্ছে 3 ইনপুটের জন্য সত্যক সারণী, আর আগেরটা ছিল 2 ইনপুটের জন্য সত্যক সারণী। ফিল আপ করছি কিভাবে? ইনপুট লিখছি এ বি সি, এখান থেকে এ বি সি লিখছি, আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি লিখছি। ওকে, এরপরে তুমি বলবো স্যার এখানে এক্স আসছে কোথা থেকে? তুমি ওয়াই দাও, ফি দাও, কিউ দাও, কোনো ঝামেলা নেই, তোমার খুশি। ওকে, আর স্যার এগুলো ফিল আপ করছেন কিভাবে? এই সর্বডানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা শেষ পর্যন্ত দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। যদি বুঝে থাকো বলো যে স্যার, বলো স্যার ডান, বলো স্যার ডান। আলহামদুলিল্লাহ আমরা বুঝছি। এর মাঝে আদানটা শেষ হয়ে যাবে, আমি এখন এন্ড গেট নিয়ে আলোচনা করতে পারবো। এন্ড গেটের আগে আমি সার্কিটটা একটু দেখাই দিব তোমাদেরকে। কতজন ক্লাস করে একটু জানাইও তো আমারে, কতজন ক্লাস করে? আমার এখানে শো করে না, বুঝলাম না কি রে, শো করে না কেন? জন। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার ডান। আজানটা শেষ হয়ে এর মধ্যে এইবার একটু সার্কিটটা দেখাই। ওকে ওকে ঠিক আছে, এটা সার্কিটটা দেখাই। সার্কিটটা 2 ইনপুটের জন্য দেখাই, তারপরে 3 ইনপুট সার্কিটটা একটু দেখাই। দেখো দেখো আমরা যখন, এটা হলো একটা বাতি, ধরলাম একটা বাতি, এটা বাতি। সার্কিট বলতে আসলে আমাদের যে ইয়েগুলো, ওই যে কি জানি বলে বাসার যে সার্কিট গুলো আছে, এগুলোকে হিসাব করতে পারো। এটা হচ্ছে একটা বাতি। তো বাতি ছাড়া ভালো করে আঁকতে পারিনি, তোমাদের জন্য একটু ভালো একটা বাতি এনার্জি সেভিং লাইট একটু এঁকে দেই, কারণ কোম্পানির প্রচারের জন্য 100 টাকা সেভিং লাইট মাত্র পাচ্ছেন 70 টাকা, মাত্র 70 টাকা। ওকে,
এবার আসি আমি একটু বাতিটা অঙ্কন করলাম। দেখো যখন আমার এখান থেকে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বিদ্যুৎ এই দিক দিয়েও বিদ্যুৎ যাইতে পারে, কি এটার সাথে লাগলেও কিন্তু দেখো এইখানে যদি আমি একটা অফেন করে দিই, এক মানে এইখানে যদি অ্যাক্টিভ করে দিই, ওয়ান মানে অ্যাক্টিভ, ওয়ান মানে কি অ্যাক্টিভ, ওয়ান মানে অ্যাক্টিভ, আর শূন্য মানে ইনঅ্যাক্টিভ। তা আমি এইখান থেকে যদি অ্যাক্টিভ করে দিলে দেখো বিদ্যুৎ কিন্তু এইখান দিয়ে যায়, বাতি কিন্তু জ্বলবে, বাতি কি জ্বলবে, বাতি কি রে জ্বলবে, আরো জোরে জ্বলবে। কিন্তু আমি যদি এই দুইটা এটার সাথে অ্যাক্টিভ করি তাহলে বাতি তো আরো আগেই জ্বলবে, কোনো ঝামেলা আছে? তো এই জন্য এখানে বলছে একটা ইনপুট সত্য হলে, একটা যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য, আর যদি আরেকটা এটাও সত্য হয় তাহলে আউটপুট তো আরো আগে সত্য। এটাই এখানের মধ্যে বলছে। এখানের মধ্যে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, এটাই হলো সার্কিট। আমি আবার একটু তোমাদের জন্য আবার একটু দেখাই। বাতি দিলাম, উল্টা পাল্টা বাতি দিলাম, এটা হলো ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি, ওকে, প্লাস মাইনাসের লাইন দিলাম। এখন আমি এখান থেকে যখন আমি বিদ্যুৎটা প্রবাহিত করলাম, বিদ্যুৎ যখন যাচ্ছে, দেখো বিদ্যুৎ কিন্তু যাচ্ছে, বিদ্যুৎ গিয়ে এইখানটাতে যদি আমার বিদ্যুৎটা এটার সাথে কিন্তু সংযুক্ত হয়, দেখো এইটাও ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, গিয়ে কিন্তু আমার বাতিটা কিন্তু জ্বলতেছে। তার মানে এইখানে 1 দিলে এটা অ্যাক্টিভ, তাহলে একটা ঘর অ্যাক্টিভ থাকলেও আমার আউটপুট সত্য হবে, বাতি জ্বলবে। তো এইটা যদি সত্য করি তাহলে আউটপুট আরো, তাহলে 1 যোগ 1 আউটপুট সত্য, 1 1 আউটপুট সত্য। এই হইলো কথা আর কি। কিরে বাবারে কঠিন কিছু, ওরে আইসিটি কঠিন কিছু আমারে জানাইও। ওকে ঠিক আছে, ওকে ডান। অর গেট, যে আজকে অর গেট বুঝবে না, 3 ইনপুটের জন্য তো আমি লিখতে পারি, বলবা স্যার আপনি মনে 3 ইনপুট পারেন না, লেখেন না, তো ঝামেলা নাই। এই যে 3 ইনপুটের জন্য আমি লিখতে পারি, কোন প্যারা আছে? কোনো প্যারা নেই, বুঝছো নি? কোনো কি প্যারা আছে? প্যারা নাই। দেখো 3 ইনপুটের এটা যদি অ্যাক্টিভ করে দেই, এখান থেকে বিদ্যুৎ যখন যাচ্ছে গিয়ে এটা অ্যাক্টিভ করে দিলেও কিন্তু আমার এই বাতিটা জ্বলবে, বাতিটা কি জ্বলবে। এটা অ্যাক্টিভ করলে আরো আগে জ্বলবে, এটা অ্যাক্টিভ করলে আরো আগে জ্বলবে, অর্থাৎ 1 1 1, যে কোনো একটা ঘর সত্য হলে আউটপুট সত্য। শূন্য দিয়ে করাবো, ওকে আমার প্রিয় স্টুডেন্ট শূন্য দিয়ে করাচ্ছি, শূন্য দিয়ে বল স্যার আপনি শূন্য দিয়ে করান, আচ্ছা শূন্য দিয়ে করাচ্ছি। এখন শূন্য, এটাও 0 এটাও 0, আউটপুট 0 শূন্য, শূন্য দিয়ে করাইলাম। এই যে শূন্য, শূন্য বলতে এটা খোলা থাকবে, ওই যে শূন্য যোগ সমান সমান শূন্য। যদি 1 দেই, এখানে একটা তো যদি 1 দেয় একটা শূন্য, তাহলে আউটপুট সত্য। এটা শূন্য থাক, এটা শূন্য থাক, এটা 1 করে দেই, দেখো আউটপুট 1, মানে বাতি জ্বলবে। শূন্য দিয়ে দেখাইলাম কয় স্যার শূন্য দিয়ে দেখান, শূন্য দিয়ে দেখাইলাম। ওকে ডান, বলো ডান। এইটার জন্য আমরা যেটা করব, আমরা সৃজনশীল যখন সলভ করাবো তখন দেখবা এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। আমরা যখন সৃজনশীল করাবো তখন দেখবে এই জিনিসটা চলে আসছে, তখন না। এখন অর গেট ডান। আর যারা যারা 15 তারিখ থেকে আমাদের যেহেতু ক্লাস দিব সমাজকর্ম দিব, 15 তারিখ থেকে যেহেতু ক্লাস, কষ্ট করে এই নাম্বারে প্রতিদিন নাম্বার দিতে ভালো লাগে না, তাও দিতে হয়। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিবা, ভর্তিটা কনফার্ম করে ফেলবা, কারণ আসলে আইসিটি তো পরে বুঝবা। হ্যাঁ, আমি আসলে প্রতিদিন এইসব মার্কেটিং এগুলো করতে আমার একদম ভালো লাগে না, কারণ 15 তারিখ থেকে ক্লাস নেওয়ার পরে আসলে আমরা ফ্রিতে ক্লাস হয়তো সপ্তাহে একটা দিতে পারবো, হয়তো 2 সপ্তাহ পরে একটা দিতে পারবো, কারণ আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে এই কোর্সের প্রতি, যেহেতু স্টুডেন্ট গুলো টাকা দিয়ে ভর্তি হচ্ছে এখানে, ওদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে। ওখানে তো আমাদের সিকিউ সিকিউ ক্লাস আছে, বিগত বছরের প্রত্যেকটা বোর্ড প্রশ্ন আমরা সলভ করাবো। যখন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করাবো কোনো স্টুডেন্টদেরকে, তখন ওই স্টুডেন্ট জীবনও আইসিটিতে
মানে 90 এর নিচে মার্ক পাবে না। কেন? কারণ ভালো করে সে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়লেই হয়, অতিরিক্ত কিছুই পড়া লাগে না। আইসিটির জন্য বিগত সালের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এবং এমসিকিউ গুলো রয়েছে সেগুলো ভালো করে সলভ করলে আশা করি এনাফ আর লাগবে না। যাই হোক, আমরা এবার আলোচনা মোটামুটি যতটুকু পর্যন্ত করছি। এবার আমরা অর গেট নিয়ে আলোচনা করলাম। এই যে অর গেটের এই চিত্রগুলো, এটাও দেখাইলাম, এটাও দেখাইলাম, এইটাও দেখাইলাম। দেখো এই জিনিসটা এখানে প্লাস মাইনাসের সম্পর্ক করে বুঝলাম। একটা ইনপুট সত্য হলে, মানে এ যদি সত্য হয়, বি মিথ্যা থাক, এ যদি সত্য হয় তাও আমার আউটপুট সত্য। এই বাতি এটা জ্বলবো না? একটু আগে যা দেখালাম এটাকে হচ্ছে সুইচিং সার্কিট বা এটা অর গেটের, ওকে, অর গেট। আর এটা হচ্ছে ট্রুথ টেবিল, যেটা একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম আমি, ট্রুথ টেবিলটা। আর যেটা দেখাইছিলাম এই চিত্রটা দেখাইছিলাম। এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এন্ড গেট। তো এন্ড গেটের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা গুণের কাজ করে। কিসের কাজ করে? এটা গুণের কাজ করে। এখানে দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। তো এই এন্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট সত্য হলে আউটপুট কি হবে? সত্য হবে। তাহলে আমরা এবার এন্ড গেটের চিত্র মিত্র যা যা আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি ভালো করে। দেখো এবার আলোচনা করবে এন্ড গেট নিয়ে। কোন গেট নিয়ে? এন্ড গেট। কোন গেট নিয়ে? এন্ড গেট নিয়ে। তো এন্ড গেটের আমরা সবসময় যে কাজটা করে থাকি সেটা হচ্ছে প্রথম অবস্থায় প্রতীক বা চিত্র অঙ্কন, প্রতীক বা চিত্র। দ্বিতীয়ত হচ্ছে সমীকরণ, দ্বিতীয় কি? সমীকরণ। আর তৃতীয়ত যেটা সেটা হচ্ছে সত্যক সারণী। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে সার্কিট। একটু আগে যে সার্কিটটা দেখাইলাম, সার্কিট। তো এন্ড গেটের চিত্রটা আগে অঙ্কন করি। দেখো এন্ড গেটের চিত্র একেবারে সহজ, আগের মতো দুইটা ইনপুটের জন্য করি, জাস্ট আগে যেমনে ছিল এখন একটু ব্যতিক্রম। ওকে, এই তো শেষ। এটা আরো সহজ। আগেরটা ছিল এমনি গিয়ে এমনে হইতো। ওকে, যাই হোক, কিন্তু এটা একটু ব্যতিক্রম। খেয়াল করে দেখছো, এটা একদম সহজ মনে হয়, কেমন জানি তোমাদের এর পরে বি, তারপরে সি, তারপরে ডি এর মতো। ওকে, এইভাবে দিয়ে এই যে, হ্যাঁ, এটার নাম হচ্ছে কোন গেট? এন্ড গেটের চিত্র। তা আমি আবার একটু বলি, এই তো বেশি একটা প্যারা নাই। এইভাবে দিয়ে এইভাবে এই যে এন্ড গেটের চিত্র। এটা কোনো প্যারা আছে? এটা আঁকার জন্য কি রকেট সাইন দরকার আছে? না। ওকে, একদম সহজ একটা বিষয়। আচ্ছা, 3 ইনপুটের জন্য দেন। আচ্ছা দেই, 1 2 3। এই যে দেখো 3 ইনপুটের জন্য দিলাম। কোনো প্যারা আছে? প্যারা নাই। এই হচ্ছে তার চিত্রটা। তাহলে এটা হচ্ছে এন্ড গেটের একটা চিত্র। আমরা এন্ড গেটের চিত্রটা দেখে নিলাম। তোমরা একবার চেষ্টা করবা, এটা কঠিন কিছু না, চেষ্টা করবা জাস্ট এইভাবে, এই যে চেষ্টা করবা। এখন এই এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি করব? এন্ড গেটের ক্ষেত্রে তার সমীকরণটা কি হবে? দেখো এন্ড গেটের 2 ইনপুট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুইটা ইনপুট গেল। x ইকুয়াল সমান সমান, যেহেতু এটা গুণের কাজ করে তো আমরা জানি গুণ চিহ্ন বা এন্ড চিহ্নটা হচ্ছে এরকম একটা ফুল স্টপের মতো করে। তাহলে এ এন্ড বি, মানে এ এন্ড বি, এরকম একটা এন্ড চিহ্ন মাঝখানে হবে। ওকে, এই যে দেখো এ এন্ড বি স্যারে লিখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, একটু কি সহজ। ওকে, এইবার তাহলে এটার একটা সত্য সমীকরণটা বুঝছো। সমীকরণটাকে যদি 3 ইনপুট হইতো তাহলে কি হইতো? এ এন্ড বি এন্ড সি। যে 4 ইনপুট হইতো এ এন্ড বি এন্ড সি এন্ড ডি। ওকে, যেহেতু আমাদের 4 ইনপুট হয় না, 3 ইনপুট পর্যন্ত হয়, এ এন্ড বি এন্ড সি। ওকে, তা আশা করি 3 ইনপুট জিনিসটাও বুঝছো। এবার এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি, নিয়ে আর এটা সত্য সারণীটা আমি অঙ্কন করতেছি। এটা একটু উপরের দিকে নিচ্ছি। তা আমি উপরের দিকে নিয়ে আবার একটু উপরের দিকে রাখতেছি, বেশি যেন আমাদের অঙ্কন করতে কোনো ঝামেলা না হয়। এ এবং বি, এটা হচ্ছে x ইকুয়াল এ এন্ড বি। এইবার স্যারে সত্য সারণীটা অঙ্কন করবে একেবারে সহজ। 2 ইনপুটের জন্য সব আগের মতো, কোনো ভেজাল নাই, সব আগের মতো। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এ, এই যে এ, তারপর হচ্ছে বি, আর এখানে x ইকুয়াল এ এন্ড বি। ওকে, তো আমরা জানি 2 ইনপুটের জন্য ঘর কয়টা? 4টা। আমার সাথে বলবা 2 ইনপুটের জন্য ঘর কয়টা? 4টা। বলো 2 ইনপুটের জন্য ঘর কয়টা? 4টা। আর 3 ইনপুটের জন্য ঘর 8টা। 3 ইনপুটের জন্য ঘর কয়টা? 8টা। এইভাবে আমার সাথে বলতে হবে। বলো 2 ইনপুটের জন্য ঘর কয়টা? আমার সাথে বলো 2 ইনপুটের জন্য ঘর কয়টা? 4টা। তো 1টা
দুইটা, তিনটা, চারটা। আর ইনপুটের লাইনগুলো আমরা ডান দিক থেকে ফিল আপ করবো প্রথম ঘরের জন্য একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরের ঘরের জন্য দুইটা 0 দুইটা 1। তো এই এন্ড গেটের ক্ষেত্রে আমরা এন্ড গেটের যখন বুলিয়ান পোস্টুলেট মানে বুলিয়ান স্বতঃসিদ্ধটা পড়ছিলাম, তখন একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম যে এন্ড গেটে দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, দুইটি ইনপুট সত্য হলে, দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। দুটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। দুইটি ইনপুট, দুইটাই মিথ্যা, আউটপুট মিথ্যা। একটা সত্য আর একটা মিথ্যা, আউটপুট মিথ্যা, মিথ্যা সত্য। তো আসলে যে দুইটি বলতে দুই ইনপুটের জন্য দুইটি, আর তিন ইনপুটের জন্য তিনটি, তিন ইনপুটের জন্য তিনটি ইনপুটই সত্য থাকলে আউটপুট হবে সত্য, মানে প্রত্যেকটা ইনপুট সত্য থাকলে আউটপুট সত্য হবে। এটা বুঝছো তো? হ্যাঁ, শেষেরটা এক হবে। এবার ভাইয়া আরেকটা কথা তোমাদেরকে বলি, যদি তিন ইনপুট হয়, যদি তিন ইনপুট হয়, সরি, যদি তিন ইনপুট হয় মানে এ বি সি এস ইকুয়াল এ বি সি, যদি তিন ইনপুট হয় তাহলে এটার কাজ কি করতে হবে জানো? একটু চাও, ঘর হবে কয়টা? তিন ইনপুটের জন্য ঘর কয়টা হবে সে বলো তো? এই কে বলতে পারবা তিন ইনপুটের জন্য ঘর কয়টা হবে? সে কে বলতে পারবা? তিন ইনপুটের জন্য ঘর কয়টা হবে কে বলতে পারবা? ইনপুট কে বলতে পারবা তিন ইনপুটের জন্য ঘর কয়টা? আউটপুট এ বি সি x equal a and b and c, ঘর কয়টা বলো? আটটা। আটটা ঘর, তো সবাই বলতেছে আটটা, রাফাও বলতেছে আটটা। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এদিকের ঘরে কি করব? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আর এদিকের ঘরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এদিকের ঘরে চারটা 0 চারটা 1। তাহলে সূত্র হচ্ছে 4 to 1, 421। 4 to 1, এদিকে হবে 4 আর এদিকে হবে 2, এদিকে হবে 1। এই ঘরে 1 বলতে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এই ঘরে হলো 2, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এদিকে হলো 4, চারটা 0 চারটা 1। তো আমরা জানলাম এন্ড এর বেলায়, এন্ড গেটের এটা চিত্র, এন্ড এর বেলায় সব ঘর সত্য হলে আউটপুট সত্য, সব ঘর সত্য হলে আউটপুট সত্য। তো এই ঘর মিথ্যা, আউটপুট মিথ্যা, একটা সত্য আউটপুট মিথ্যা, দুইটা সত্য, একটা সত্য আউটপুট মিথ্যা, মানে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তো এই ঘরে দেখলাম 1 2 3 সবগুলো সত্য, আউটপুট সত্য, আর বাকিগুলো সবই মিথ্যা, বাকিগুলো সবই মিথ্যা। তাহলে আমরা আশা করি অর শিখলাম, আমরা এন্ড শিখলাম। যদি কোনো স্টুডেন্ট এই অর এবং এন্ড শিখে যায় রে বাবা, তাহলে ওই স্টুডেন্টের ডিজিটাল ডিভাইসের জীবনে কোনো সমস্যা হবে না। মানে এইটা যে জানছে তার আর কোনো সমস্যা নাই, তার জীবন এখন স্বাধীন জীবন, আর কোনো প্যারা নাই, কারণ সে আইসিটিটারে মোটামুটি ভাবে 15% হইলো কভার করে নিয়েছে। কোনো প্যারা নেই। অর এবং এন্ড এই দুইটা একটু জটিল, এই দুইটা জটিল জিনিস যদি তুমি জেনে যাও তাহলে বাকিগুলো তোমার জন্য ফানি যোক্তা ফান্তা। ওকে, ওকে। তাহলে আমরা মোটামুটি ভাবে বা ফাটাফাটি ভাবে এই জিনিসগুলো জানলাম, বুঝলাম, শিখলাম। যদি শেখো তাহলে বলো এন্ডান, বলো এন্ডান, আমার সাথে বলো এন্ডান, আমার সাথে বলো এন্ডান। আচ্ছা ঠিক আছে, মাইশা মালিহা বুঝে গেছে, ধন্যবাদ তোমাকে। অনেক ইজি। ওকে স্যার, অনেক ইজি। হ্যাঁ ঠিক আছে।
and get done, good, and get done, এই তো সবাই বলতেছে। আজকে একজনে ফোন দিছিল আমারে, সে তুমি কি ক্লাস করো কিনা, যে স্যার আপনি কমেন্টে আমার নাম একবারও বলেন না, এজন্য সে দুঃখ প্রকাশ করে ফোন দিচ্ছে। তার নামটা সবার আগে এখানে আমরা অ্যানাউন্স করব। আমি দেখতে পাচ্ছি আবু সাইদ, মাহিম ব্যাপারী, শিহাব আমাদের সাথে যুক্ত হয়েছে, যুবরাজ যুক্ত হয়েছে। এখন কয়জন ক্লাস করতেছে কেউ একজনে জানাও? এনামুল হাসান শিকদার, মাহিম ব্যাপারী, রিয়া, মালিহা ওহি, জাদিদ আল পয়সাল, রিয়ান এসকে, ইয়াসমিন সুলতানা, রাফা, ইমন আহমেদ, মালিহা ওহি, সুমাইয়া আক্তার, মৌ, ইমরান ডান। ওকে, ঠিক আছে। অমিত আছে আমাদের এখানের মধ্যে, জাহিদুল ইসলাম আছে, সুমাইয়া আক্তার, মৌ আছে, 108 জন। আফরিন সুলতানা বলতেছে আচ্ছা ঠিক আছে। এবি মালিক আহমেদ, ইমরান মোল্লা আছে এখানে, অ্যান্ডান, অর্ণব এখানে আছো, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। রাফা আছে, ওকে ঠিক আছে। আমরা রায়হান আমাদের সাথে যুক্ত আছে, শিয়াব যুক্ত আছে, আফরোজা আছে এখানে, অপূর্ব দাস আছে, জাদিদ আল ফয়সাল, হ্যাঁ, তাইশা আক্তার, মালিহা আক্তার, ঠিক আছে, ওকে, নুরুন্নাহার লিফি, ওকে। তাহলে আমরা, স্যার আমার আম্মু আজ করছে আপনি কি কলেজে টিচার নাকি? বাবারে বাবা, কঠিন প্রশ্ন করছে এরে বাবারে, আমি যদি স্কুলের টিচার হইতাম এটা কি পাইতাম নি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আবার একটু আমি আলোচনা করতেছি। কি জানি বলে, ও যেটা বাকি আছে তার নাম হলো নট। পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস হচ্ছে নট গেট। নট গেট এটা একেবারে সহজ। নট গেটের চিত্রটা, প্রথমে চিত্রটা একটু দেখাই। নট গেট তা আমরা জানি মৌলিক গেট হচ্ছে 3টি, অর এবং এন্ড আমরা শিখছি, খুব মজা করে শিখছি। এবার বাকি আছে কি নট গেট। তো নট গেট কি একদম সহজ। নট গেটের আগে চিত্রটা দেখাই। চিত্রটা এই প্রথমে এমনে যাইব, তারপরে এমনে আসবে, তারপরে এইভাবে যাচ্ছে, এখানে একটা বাবল যুক্ত হচ্ছে সরাসরি দিকে। এই দেখো, এটা হচ্ছে নট গেট। কি এটা পাইবা না? এটা কি পাইতাম না? এটা যদি না পারো তাহলে তুমি জীবনে কি করে খাইবা বলো? একদম সহজ একটা জিনিস। এই দিক দিয়ে গেলে এখানে এ হয়ে যাবে এ নট। এটার একটা ইনপুট একটা আউটপুট। তাহলে যে গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট। ইনপুট কয়টা? ইনপুট একটা। আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে একটা। যেই গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে তাকে নট গেট বলে। তাহলে এটার একটা ইনপুট একটা আউটপুট। ওকে, এটা একদম সহজ। আমি আবার একটু বলি জাস্ট এরকম করে এইভাবে এখানে একটা বাবল যুক্ত হবে। এটার নাম কি? বাবল। একটা বাবল যুক্ত করে দিলাম। ওকে, এই তো। এটা যদি এক্স যায় আর এটা হবে এক্স নট। দেখো এইখানে কিন্তু একটা নট যুক্ত করতে হবে, তাহলে এটার বিপরীতে এটার বিপরীতে। এখানে যদি হয় 0 এখানে হবে 1, এখানে যদি হয় 1 এখানে হবে 0, কারণ এটার একটার বিপরীত আরেকটা বসে, এটার একটার বিপরীত আরেকটা বসে। এটা সত্যক সারণীটা একদম সহজ। এটা সত্যক সারণীটা একদম সহজ। ওকে, আমরা এইবার একটু আলোচনা করি। সরি, আমরা এটার জন্য এবার একটু সত্যক সারণী অঙ্কন করি। একেবারে সহজ। এটা ইনপুটের সংখ্যা একটা, তাহলে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট একটা তাহলে এ, আর আউটপুট একটা এ নট। ইনপুট কয়টা? একটা। তাহলে আমরা জানি এটা যদি 0 হয় এটা হবে 1, আর এটা যদি 1 হয় এটা হবে 0। ওকে, একদম সহজ। ইনপুটের ঘরে যদি 0 হয় তাহলে আউটপুটের ঘরে হবে 1, আর ইনপুটের ঘরে যদি 1 হয় তাহলে আউটপুটের ঘরে হবে 0, একটা একটার বিপরীত। আচ্ছা ঠিক আছে, আমরা আমার সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, অনেকগুলো ক্লাসে বলেছি। তোমরা আসলে আমার ব্যাকগ্রাউন্ড আমার প্রত্যেকটা পোস্টারের নিচে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা আশা করি দেখে নিবা। হ্যাঁ, ওকে ঠিক আছে। আমি বিস্তারিতভাবে এখন আমার গল্প বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। আমি আমার গল্পটা বলবো অন্য একটি ক্লাসে, যে সেই ক্লাসে শুধু গল্প থাকবে। স্যার আজকে কিন্তু কোনো গল্প বলিনি, অতিরিক্ত কোনো কথাও বলিনি। আজকে আমার টার্গেট ছিল আজকে আমি স্লাইডটা শেষ করব। আজকে স্লাইডের মধ্যে প্রায় 32 পেজ।
তো আমি মাত্র এখনো 10 পেজের মধ্যে যাইতে পারি নাই। ওকে, 32 পেজ কখন শেষ করব? গল্প আমাকে বলার সুযোগ দিও তোমরা, আমি বলবো ইচ্ছা মতো, কিন্তু আগে একটু পড়াই। আমার পড়ানোই আমার শখ বাবারে, আর কোনো কিছু নাই। পৃথিবীতে এক একজন মানুষের এক একটা শখ থাকে, আমার হলো পড়ানো শখ। এটা আমি শখের বশে করি। এই শখের বশে এত টাকা দিয়ে আমি এই যে কি জানি বলে স্মার্ট বোর্ড কিনছি। হ্যাঁ, অনেক টাকা এখানে ইনভেস্ট করছি শখে, তোমাদেরকে পড়ানোর জন্য, বোঝানোর জন্য। ওকে, এটা আমার শখ। মানে অন্য এক একজনের মানুষের ঘুরানোর শখ থাকে, এক একজন মানুষের এক একটা শখ থাকে, বাট আমার পড়ানোই আমার শখ। এটা আমি সবচেয়ে বেশি মানে এনজয় করি পড়ানোটাকে। ওকে, এই জন্য নিজেও পড়তে হয়, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে নিজেও পড়তে হয়। নিজে না পড়ে ক্লাসে আইসা পড়ানো যায় না, এটা সত্য। যখন দেখবা যে টিচার ক্লাসে গিয়ে গল্প করে, তখন বুঝে যাবে ওই টিচারের কোনো প্রস্তুতি নেই। ওই টিচার সহজ ভাবে বলা হয়, এতে বইয়ের সাথে ঝগড়া করে এসে ক্লাস নিতেছে, এই জন্য মেজাজ গরম। হ্যাঁ, ক্লাস বুঝাচ্ছে না, কিছু না, চুপচাপ বসে রয়েছে, নাইলে মেজাজ দেখাচ্ছে আমাদের উপরে, পড়াচ্ছে না, গল্প বলতেছে। এটা তোমরা লজিকটা তো তোমরা জানোই, আগে থেকেই জানো, নতুন করে তোমাদের কাছে শেখানোর কিছু নেই। কোন টিচার কি হয়, এক একজন টিচারের একটা নিক নেম তোমরা দাও না? অমুক টিচারের ওই নামে ডাকো, অমুক টিচারের কেউ ডেঞ্জার বলে, কেউ এটা বলে, কেউ সেটা বলে। যাই হোক, আমি সেদিকে দিকে যাচ্ছি না। আমরা অর গেটটা সম্পর্কে মোটামুটি ভাবে, এন্ড গেটটা সম্পর্কে জানলাম। তবে এই নট গেটটা, এই নট গেটটাকে বলা হয় ইনভার্টার। কোন গেট ইনভার্টার হিসেবে কাজ করে? নট গেট। ইনভার্টার মানে হচ্ছে বিপরীত হিসাবে কাজ করে, একটা একটা বিপরীত হিসাবে কাজ করে। ওকে, হ্যাঁ, আজকে রাত 9টা ইংলিশ ক্লাস হবে। তোমার নোট সিন করবো, ধৈর্য ধরো, স্যারে ইদানিং একটু বেশ ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি, এন্ড গেট নিয়ে একটু আলোচনা করলাম তোমাদেরকে। এন্ড গেটটা আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি। তবে তোমাদেরকে স্যার এন্ড গেটের ইয়েটা দেখাই নাই, সার্কিটটা দেখাই নাই। সার্কিটটা দেখাচ্ছি, একটু দেখো। সার্কিটটা হচ্ছে আজগুবি সার্কিট। দেখো, এন্ড গেটের সার্কিটটা হচ্ছে দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, দুইটা সত্য হলে আউটপুট সত্য। এন্ড গেটেরটা দেখাচ্ছি, যখন বিদ্যুৎটা এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এদিকে এদিকে কিন্তু থেমে গেছে, একটা সত্য, থেমে গেছে। তারপরে এই দিক দিয়ে যায়, আবার এখানে এসে তার দুইটা সত্য, থেমে গেছে। তারপরে এইটা যখন এটার সাথে অ্যাক্টিভ হবে, এর সাথে এটা অ্যাক্টিভ হবে, তখন তিনটেই কিন্তু সত্য, তখন কিন্তু বাতি জ্বলবে। তার মানে এন্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট, সরি এখানে দুইটা ইনপুট, হ্যাঁ, এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, এই দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। আর তিনটা চিত্রের ক্ষেত্রে তিনটে ইনপুট সত্য হলে আউটপুট সত্য। ওকে, এখানে তিনটেই সত্য হতে হয় অরের মতো। আর সবগুলো তো আমি তোমাদেরকে দেখাইছিলাম। আবার এবার আসি নট গেট। নট গেটের কথা তো এখানে বললাম, খুবই গুরুত্বপূর্ণ একটা গেট। এখানে একটু ভালো করে পড়লে আশা করি বুঝবা তুমি। তো একটু আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে সেই চিত্রটা, এ যদি হয় এদিকে হবে এ নট। ওকে, শূন্য হলে আউটপুট হবে 1, এদিকে 1 হলে আউটপুট হবে 0। আর এইদিকে দেখো, এটা সার্কিটটা একটু দেখো, যখন আমি বিদ্যুৎটা প্রবাহিত করছি, বিদ্যুৎ গিয়ে এদিক দিয়ে এইদিকে আসছে, থামছে, এদিক থেকে থামছে, এটার সাথে দিলে লাইন দিলে বাতি জ্বলবে, নাহলে লাইন দিলে বাতি জ্বলবে না। এইটা হতে পারে আমার এই যে বাতি, যে ব্যাটস মানে যে সুইচ রয়েছে, সেই সুইচ, তোমার যে ফ্যানের সুইচ বা বাতির সুইচ যেটা রয়েছে, সেটা ঘরের মধ্যে যেটা চাপ দাও, দিলে ফ্যান চলে, না দিলে চলে না। আমাদের যত ধরনের বাসার মধ্যে যে সুইচ গুলো রয়েছে, সেগুলো কিন্তু এই নট গেট। ওকে, নট গেট, ঠিক আছে। দেখো, দেখো, একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট এটা অন করলে আউটপুটটা অন হবে, বাতি জ্বলবে। ওকে, আমরা মোটামুটি ভাবে জানলাম। এইবার আসি যৌগিক গেট নিয়ে একটু আলোচনা করি। এতক্ষণ মৌলিক গেট নিয়ে আলোচনা করছি, তার মানে আমাদের আজকের আলোচনার বিষয় যেগুলো ছিল সেগুলো দেখো, আমরা এতক্ষণ ধরে যেটা নিয়ে আলোচনা করছি, এই যে মৌলিক গেট গুলো নিয়ে আলোচনা করছি। এতক্ষণ যে মৌলিক গেট নিয়ে আলোচনা করছি, তোমরা কি বুঝছো কিনা? এখন আমি আলোচনা করব যৌগিক গেটের এই ন্যান্ড গেট এবং নর গেট নিয়ে। বলতো এই এন্ড গেট এবং অর গেট বিষয়টা বুঝছো কিনা তোমরা? ওরে বাবারে স্যার, আপনি কি ম্যারিড কিনা? অবশ্যই ম্যারিড। সিন করতেছেন না কেন? দেখো, তোমরা কেন যে এই যে প্রশ্নগুলো করতেছে, এই জন্য ফ্রি ক্লাস নিচ্ছি না। ওকে, এই জন্য ফ্রি ক্লাস নিচ্ছি না।
এই জন্য ফ্রি ক্লাস নিচ্ছে, দেখছেন? এই জন্য ফ্রি ক্লাস আমি নিচ্ছি না। ওকে, ফ্রি ক্লাস গুলো এই জন্য নিচ্ছি না। উল্টাপাল্টা তোমরা প্রশ্ন করা শুরু করো, উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করো, এই জন্য আমরা আসলে বেশিরভাগই ফিট কোর্সে ক্লাস নিতে উৎসাহিত হই। ওকে, আমরা মোটামুটি ভাবে এখন আমরা যতটুকু শিখছো বলো যে স্যার আমরা মৌলিক গেটটা শিখছি, এবার আমাদেরকে যৌগিক গেটটা নিয়ে আলোচনা করেন, এটা না বলবা? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু দেখাচ্ছি। যৌগিক গেটটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যৌগিক গেটের মধ্যে শুরুতে যেটা আসছে যৌগিক গেট। যৌগিক গেট কি? দেখো, যৌগিক বলতে আসলে কি বুঝো? যৌগিক গেটের ব্যাপারে আমি আবার একটু মরুভূমিতে চলে যাচ্ছি ঠান্ডা ধরতে। এই যে মরুভূমিতে আসলাম। তো যৌগিক গেটের ব্যাপারটা হচ্ছে, যৌগিক গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে ন্যান্ড গেট, মানে সর্বজনীন গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে নর গেট। নর গেট দেখো, আমরা জানলাম চারটি আছে, এখানে হচ্ছে একটা হচ্ছে এক্সক্লুসিভ আর এক্সক্লুসিভ নট, সেটা বিশেষ গেট, সেটা নিয়ে পরে আলোচনা করব। যৌগিক গেটের সার্বজনীন গেট কিন্তু দুইটি, দুটির মধ্যে একটি হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। আসলে ন্যান্ড বলতে যেটাকে আমরা ন্যান্ড বলি, এই ন্যান্ড গেট, এটার মধ্যে মূলত কিন্তু দেখো এন্ড গেট আছে, ওই যে শুরুতে মৌলিক গেট পড়ছি, আর এই এন্ড মানে হচ্ছে নট, এন্ড মানে কি নট। তাহলে নট প্লাস এন্ড, এই দুইটা গেট মিলে যে গেট হয় তার নাম হচ্ছে ন্যান্ড, তার নাম কি ন্যান্ড। দেখো, এই নট এবং এই এন্ড, এই দুইটা মিলে যে গেট হবে, ন্যান্ড গেটটা আমরা চিনব কিভাবে? নট গেট যুক্ত হবে এন্ড এর সাথে। তো নট গেট চিনছি না, একটা ইনপুট একটা মাত্র আউটপুট, আর এই এন্ড গেট তো আমরা চিত্র অঙ্কন করতেই পারছি, তাহলে ন্যান্ড গেট তো বুঝছই, একটা নট গেট একটা এন্ড গেট, এই দুই মিলে হবে ন্যান্ড গেট। এই জন্য যেহেতু যৌগিক, এই মৌলিক দুইটা একসাথে হয়েছে মানে যৌগিক হয়েছে, এই জন্য তার নাম হচ্ছে ন্যান্ড গেট। আবার এইদিকে দেখো নর গেট, এই নরের এন মানে হচ্ছে নট, আর এই অর মানে হচ্ছে অর, তাহলে এই যে নট এবং অর মিলে যে নাম নিছে তার নাম হচ্ছে নর। দেখছো দেখছো এই নটটা কি ভেজালটা করছে, এই অর নরের সাথে কিন্তু এই যে অর আছে, মানে নট আর অর মিলে হচ্ছে নর। তো আমরা এবার প্রথম অবস্থায় একটু ন্যানটা নিয়ে একটু আলোচনা করি। ন্যান গেট, ন্যান গেট, ন্যান গেটের প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এন্ড গেটের চিত্র অঙ্কন করতে হবে, আর এন্ড গেটের চিত্র অঙ্কন করে এন্ড গেটের সাথে নট যুক্ত করলেই হবে কোন গেট? ন্যান গেট। তো সর্বপ্রথম যে কাজটা করি, চিত্রটা অঙ্কন করি। প্রথমে আমরা এন্ড গেটের চিত্রটা অঙ্কন করি। এই যে দেখো একটা এন্ড গেটের চিত্র স্যার অঙ্কন করছি, এই যে দেখো একটা এন্ড গেটের চিত্র অঙ্কন করছি। এই এন্ড গেটের সাথে এখন যুক্ত করব কি? নট গেটটা। দেখো এই যে এইভাবে নট গেটটা দেখো যুক্ত করে দিচ্ছি, এইবার হয়ে গেছে ন্যান্ড। দেখছো, এন্ড এর সাথে দেখো এ বি, এইটা এখান দিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, এ এন্ড বি, যেহেতু এটা নট তাহলে উপরে হবে নট, তাহলে এ এন্ড বি নট, এ এন্ড বি নট, এ এন্ড বি নট। কয়জন ক্লাস করে এখন? এ এন্ড বি নট। আমি আবার একটু বলি, এন্ড গেটটা শুরুতে আমরা এভাবে লিখতেছি, একটা এন্ড গেট, আমরা জানি নট গেট এবং এই এন্ড গেট মিলে হবে ন্যান্ড গেট। প্রথমে এন্ড গেট তারপর নট গেট, প্রথমে এন্ড গেট তারপরে নট গেট। তাহলে প্রথমে এন্ড গেটটা অঙ্কন করলাম, তার সাথে আমরা কি যুক্ত করব? একটা নট গেট অঙ্কন করব, এই যে যুক্ত করে দিলাম। তাহলে এবার দেখো এন্ড এবং ন্যান্ড এই দুই মিলে, এটা এক্স এটা ওয়াই দিলাম, এই দুই মিলে আমরা উপরে উপরে কিন্তু এই যে বার, বার বলতে আসলে নট, যখন দেখবে এখানে একটা বাবল যুক্ত আছে তখন বুঝে নিবা এখানে উপরে একটা বার হবে, বার বলতে নট হবে। এটা বুঝছো তো? এটা যদি বুঝে থাকো আমাকে একটু বলো যে স্যার আমরা এটা বুঝছি, কোনো প্যারা নাই, আজকে আমি ছুটি দিয়ে দিব তোমাদের, কোনো প্যারা নাই, ভেজাল নাই, কারণ আমি এগুলোর আজকে প্রমাণ করব না, প্রমাণ আমি পরের ক্লাসে গেলে গিয়ে আলোচনা করব। বাট আজকে আমি ন্যান্ড এবং এই নর দুইটা নিয়ে আলোচনা করি, তোমাদেরকে আমি ছুটি দিয়ে দিব। ওকে, আচ্ছা কতজন হয়েছে এটা বাদ দাও, আগে বুঝছো না এটা বলো। স্যার বুঝছি,
ওই যে যদি বলো স্যার কেউ বুঝি নাই, তাহলে মানে বুঝলো তুমি এন্ডটা বুঝো নাই। এই এন্ডের সাথে এখন এইটারে চাইলে আরো সংক্ষেপে লেখা যায়, এই ন্যানটাকে চাইলে আরো সংক্ষেপে লেখা যায়। যদি আমাদের সময় কম থাকে তাহলে আমরা এইভাবে লিখবো, এই এন্ড। দেখো ওইটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয় যে স্যার মাগো কি কন আবার এমনে এমনে লেখন লাগবো, এমনে এমনে কি কইতাছস বন্ধুরে তুই, এমনে হেমনে ভয় করলে তুই প্রেম করবি, তুই বল কেমনে কেমনে। তো এইটাই হচ্ছে ঠিক এরকম যে এমনে হেমনে করি তো কোনো বোঝানো যাবে না, সেটা হচ্ছে খুব সংক্ষেপে আমরা বোঝানো যাবে। এইভাবে চিত্রটা অঙ্কন করবা, একটা এন্ড যুক্ত করবা, এই পুরাটা বাদ শুধু এই যে বাবলটা এখানে যুক্ত করে দিলে হয়ে গেছে, আর কিছু লাগবে না, এই তো শেষ। এটা হয়ে গেছে এবার ন্যান্ড। অর্থাৎ সংক্ষেপ, এটাকে আমরা অতিরিক্ত সংক্ষেপ করা যাবে কিভাবে, এটার সাথে জাস্ট এই চিহ্নটা যুক্ত করে দিলেই সে ন্যান্ড হয়ে যাবে। এই যে চিহ্নটা যুক্ত করে দিছি, এই চিহ্নটা যুক্ত করে দিছি, সে কিন্তু ন্যান্ড হয়ে গেছে। ওকে, একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। ওকে, এখন স্যার এটা আমি আবার বুঝি না, আবার বলেন স্যার ন্যান্ড। তো আমি এত কিছু না, চিত্র অঙ্কন করব, চিত্র অঙ্কন করে এটার সাথে এই চিহ্ন যুক্ত করে দিলে সে নট হয়ে গেছে, মানে ন্যান্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স ইকুয়াল এ এন্ড বি। যেহেতু এখানে নট আছে তার নট উপরে নট হবে, যেহেতু এখানে নট আছে। দেখো এ গিয়ে এখানে গিয়ে এ হইলো, বি গিয়ে এখানে গিয়ে বি হইলো, যেহেতু এখানে নট এই জন্য ডাবল নট, উপরে তার উপরে নট, এর উপরে বির উপরে একসাথে কিন্তু নট। এইবার যদি বুঝে থাকো তাহলে বুঝছো। ওকে, ঠিক আছে, আমরা ন্যান্ডের বিষয়টা জানলাম। এবার ন্যান্ডের যে বিষয়টা জানলাম, এইবার আমরা ন্যান্ডের জন্য সত্য সারণী অঙ্কন করি। ন্যান্ডের সত্য সারণী অঙ্কন করব। সময় আছে? সময় আছে? তোমাদের কি সময় আছে কিনা আমার একটু বলো। চিত্র অঙ্কন করলাম, এ এবং বি, এক্স ইকুয়াল এ এন্ড বি উপরে নট মানে ন্যান্ড। দেখো সমীকরণ অঙ্কন করলাম, এবার চিত্র অঙ্কন করলাম। আগে সমীকরণ অঙ্কন করলাম, প্রথমে চিত্র তারপর সমীকরণ, এবার সত্যক সারণী। দুই ইনপুটের জন্য সত্যক সারণী একেবারে সহজ। সত্যক সারণী এটা তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাবো, তোমরা যত ছোট মানুষ একটু ভেঙে ভেঙে বুঝাইতে হবে। এটা হচ্ছে ইনপুটের ঘর, এটা হচ্ছে আউটপুটের ঘর। আমি আউটপুটের ঘর দুইটা রাখবো। দুইটা কেন রাখবো এখানে বুঝার বিষয় আছে। এন্ড এর জন্য একটা করব, নটের জন্য একটা করব, দুইটা করব আর কি। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঘর হবে কয়টা? চারটা। দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে? চারটা হবে। এবার দেখো আমরা আগে এ এন্ড বি এর কাজ করব, তারপরে এ এন্ড বি নটের কাজ করব। তাহলে দেখো এক্স ইকুয়াল এ এন্ড বি, আগে এটার কাজ করব, তারপরে এক্স ইকুয়াল এ এন্ড বি নট তার কাজ করব। কেন? কারণ আগে এন্ড এর কাজ করব, তারপরে এ এন্ড বি নট অর্থাৎ ন্যান্ড এর কাজ করব। তাহলে তুমি কিন্তু বুঝবা না, যারা আগে আনি তারা কিন্তু বুঝে ফেলবে। আচ্ছা দেখো, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। তো যেটা করবো কি, আমরা জানি দুটো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, তো দুইটাই সত্য, আউটপুট সত্য, আর বাকিগুলো আউটপুট মিথ্যা। তো এইটা যা হবে এটা তার বিপরীত হবে। এখানে শূন্য থাকলে এখানে হবে ওয়ান, এখানে শূন্য থাকলে এখানে হবে ওয়ান, এখানে শূন্য থাকলে এখানে হবে ওয়ান, এখানে ওয়ান থাকলে এখানে হবে শূন্য। অর্থাৎ এ এন্ড বি যা হবে আর এ এন্ড বি নট তার বিপরীত হবে। আমরা জানি এই নটটা কি করছে, নটটা কি করছে, বিপরীত কাজ করছে না, যে এখানে ওয়ান হইলে এটা হইছে জিরো, আর এখানে জিরো হইলে এটা হইছে ওয়ান, এরকম কাজ করছে না। তো সেই তো নট এখানে বসছে, মানে এইটা যা হবে নট দেওয়ার কারণে তার বিপরীতটা হবে। এখানে ফলাফল যা হবে এখানে নট দেওয়ার কারণে তার বিপরীতটা হবে। এই জন্য স্যার দুইটা ঘর করছি, চাইলে কিন্তু একটা করলেই হইতো, চাইলে কিন্তু এটা বাদ দিতাম, এটা বাদ দিয়ে কিন্তু কাজ এভাবে করতাম। দেখো আমি একটু যদি এটা এখন বাদও দেই, এখন যদি এটা বাদও দেই, দেখো তুমি বুঝতে পারো কিনা। আমরা জানি দুইটা ইনপুট সত্য হলে আউটপুট হবে সত্য, কিন্তু দুইটা ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা, কিন্তু এখানে আবার তার বিপরীত ওয়ান। দুইটা ইনপুট এখানে আমি জানি দুইটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে, তো এই দুইটা ইনপুট সত্য, আউটপুট কিন্তু সত্য, কিন্তু এ বি নট হবে তার বিপরীত। এই জন্য স্যার দুইটা ঘর করছি, দুইটা ঘর করছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, ওয়ান আর জিরো 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 জিরো। ওকে, তাহলে এইটা ওয়ান হবে জিরো, আর জিরো হবে ওয়ান, জিরো হবে ওয়ান, জিরো হবে ওয়ান।
অর্থাৎ এ এন্ড বি যেটা হবে এ এন্ড বি নট তার বিপরীত হবে। ওকে, এই হলো তার সত্যক সারণী। এইবার নর গেটটা নিয়ে অঙ্কন করি। নর 3 ইনপুটের জন্য তো কাজ একই, শুধু বিপরীত। নর, তো নর বলতে কি, এই যে গেটটা অর গেটটা প্রথমে লিখবো কি, এই যে অর গেট, তার সাথে নট যুক্ত করলে হয়ে গেছে নর। দেখো নর, এখন নর হয়ে গেছে। তাহলে প্রথমটা এ, তারপর হচ্ছে বি, এ প্লাস বি উপরে নট, এরকমই তো জিনিসটা, তাই না? আমরা তো চাইলে এইভাবে লিখতে পারতাম, কিন্তু না, আমরা এটাকে সংক্ষেপ করে ফেলছি, অর্থাৎ এটা নর হয়ে গেছে। এখন এই যে নর হইলে কি করতে হবে, সত্যক সারণীটা কেমন হবে, এ প্লাস বি যা হবে এ প্লাস বি নট তার বিপরীতটা হবে। কথা তো এটাই, তাই না? ওকে, দেখো আমি এখন আর ইনপুট লিখবো না, সরাসরি লিখে ফেলতেছি, সময় কম, কারণ তোমাদের ধৈর্য একেবারেই কম। এ প্লাস বি যা হবে এ প্লাস বি নট তার বিপরীত হবে। ঘর হবে কয়টা, 4টা। একেবারে সংক্ষেপে লিখতেছি, 0 1 0 1 0 0 1 1। তা আমরা জানি 0 0 যোগ করলে হবে 0। এখানে একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, দুইটা সত্য আউটপুট সত্য। এবার এটা তার হবে বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। অর্থাৎ a প্লাস বি নট, a প্লাস বি আগে যোগ করে যেটা হবে, আর a প্লাস বি নট হবে তার বিপরীত, মানে এটার বিপরীত এটা। এখানে 0 থাকলে এটা হবে 1, এখানে 1 থাকলে এটা হবে 0। নটের যে কাজটা করছে আর কি। এবার আমাকে বলো বুঝছো কিনা। আজকের ক্লাসটা দেখার পরে আশা করি এই যে ধারাবাহিকতা তোমরা বজায় রাখবা। আমি আবার পরবর্তী যে ক্লাসটা নিব তখন ওই ক্লাসের সাথে এটাকে তোমরা করে নোটগুলো লিখে ফেলবা। ওকে, তোমরা জানো আমাদের এখানে একটা পুরস্কার রয়েছে, নোট জমাতে রয়েছে, তারপরে পরীক্ষা নিব সেই পরীক্ষাতে রয়েছে। সবকিছু মিলিয়ে নোট জমা যারা দিবে সেগুলোকে আমরা বাছাই করব, বাছাই করে আমরা মোটামুটি ভাবে ফলাফলটা দিব। সবকিছু এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এবং নিয়মিত ক্লাস কারা কারা করে সেটার উপরও ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্লাসটা কয়জনে শেয়ার করে, বন্ধুদের সাথে শেয়ার করে কয়জনে, সেটাও রয়েছে ক্রাইটেরিয়াতে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে লস নেই, তোমাদের একটা লাভই থাকবে ইনশাআল্লাহ। ওকে, আমি তো দেখি কয়জনে এখানে কয়টা কমেন্ট করে, শেয়ার করে, ক্লাসে কে বেশি রেসপন্স করে। তো এখানে ক্লাসে সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি যে ইয়াসমিন সুলতানও কিন্তু, এবং ইবুরাজ ও কিন্তু রেসপন্স বেশি করে। রাত্রি আজকে নাই, সেও কিন্তু প্রচুর পরিমাণে রেসপন্স করতে আমি দেখি। মালিহা ওই এখানে আছে, রেসপন্স করে। সুমাইয়া আক্তার মো রেসপন্স করে। তো মোটামুটি আমি তোমাদেরকে মানে বুঝতে পারলাম। এরে রিয়ান, তুমি টেনশন করো কেন? রিয়ান না রায়ান, টেনশন করিও না, তুমি তো আমার কোর্সে আসোই, চিন্তা করো কেন? হ্যাঁ, তুমি পিডিএফ এর বই সহ তোমারে দিয়ে দিব, তুমি চিন্তা করো কেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এটা জানলাম। তো যারা এই কোর্সটা করতে চাচ্ছ, কষ্ট করে এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোর্সটি কিনে ফেলবা। কারণ 15 তারিখ থেকে ক্লাস হলে আমাদের হয়তো আইসিটি ফ্রি ক্লাসগুলো এইভাবে দেওয়া সম্ভব হবে না। তো তোমরা এইখানে যুক্ত হয়ে যাবা, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। যাদের হোয়াটসঅ্যাপ নেই মেসেঞ্জারে মেসেজ দিবা, মেসেজ দিয়ে দ্রুত গতিতে তোমার আসনটি তুমি ফিল আপ করে নিবা। আমরা এক্সট্রা স্টুডেন্ট হলেই আমরা কোর্সটি শুরু করে দিব, বেশি দেরি করব না। তো যাই হোক, তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। যদি কালকে সুযোগ থাকে একবার তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো। আর আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাইও। আর আমি আরেকটু বিষয় তোমাদের সাথে একটু আলোচনা করে দেই, যে চিত্রগুলো আমরা এতক্ষণ ধরে অঙ্কন করলাম সেই চিত্রগুলো দেখি আমরা বুঝতে পারি কিনা। এই যেটা দেখলাম এটা হচ্ছে একটা ন্যান্ড, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যান্ডের চিত্র, আর এটা হচ্ছে নরের চিত্র। চিনবো কিভাবে? এই যে এখন কয়জন ক্লাসে আছে এটা আমার একটু জানাও। তো এই যে চিত্র, এটা দেখে আমরা বুঝতে পারবো
মানে শেষে বাবলটা যুক্ত করি আমরা বুঝতে পারবো। মোটামুটি ভাবে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এছাড়াও আমরা নর গেট নিয়ে দেখাইলাম তোমাদেরকে। নর গেটটা হচ্ছে জাস্ট আমরা চাইলে এইভাবে লিখতে পারি, কিন্তু এটাকে সংক্ষেপে আমরা লিখবো কিন্তু এইভাবে। ওকে, কারণ আমাদের যখন এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা থাকবে তখন কিন্তু সংক্ষিপ্তটাই বেশি কার্যকর হবে। সংক্ষেপে যেটা সেটা নিয়ে আমরা বেশি একটু আলোচনা করব। তো এইটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ছিল এরকম, কিন্তু আমরা এটাকে সংক্ষেপে লিখছি এরকম করে। ঠিক আছে, তো আমরা এই যে 2 ইনপুটের জন্য নর গেট বিশ্লেষণ করছি, নর গেটের প্রথমে চিত্র অঙ্কন করছি, তারপর সত্যক সারণী। আচ্ছা, এবার আসি নর গেটের যে কি জানি বলে সুইচ সার্কিটটা নিয়ে একটু আলোচনা করি। এখানে একটু দেখো, তো আমরা এখানে জানছি যে 2টি ইনপুট মানে যখন ইয়ে হয় তখন এটা হয় তার বিপরীতটা, হ্যাঁ, মানে সত্য হলে। তো এইখানে ঠিক এরকম যে এখানে এ এবং বি, দেখো এখান থেকে বিদ্যুৎটা গিয়ে এখানে এ এর মধ্যে এখানে আছে, এটা দুইটা সত্য। মানে দুইটা যখন আমি সত্য করব তখন কিন্তু আবার আউটপুটটা এই দিকে গিয়ে এই দুইটা কিন্তু সত্য, অর্থাৎ একটা একটা বিপরীত আর কি। মানে যেটা হবে 0 0 হবে 1, মানে 0 0 করলে হবে 0, এটা হবে তার বিপরীত। এটি হচ্ছে মেইন কথা। তবে এটা এতটা বেশি গুরুত্ব না, এটা ধরার দরকার নাই, ভেজাল করে লাভ নাই, কারণ এগুলো আসে না পরীক্ষাতে। পরীক্ষাতে আসে শুধু গেটগুলোর প্রমাণগুলো, সরলীকরণগুলো আসে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। ওকে, তো এই মোটামুটি আরেকটা চিত্র দেখো, এটা হচ্ছে NAND গেটের। তো প্রথমে এন্ড গেটটা অঙ্কন করে তারপরে তার মাঝখান দিয়ে আমরা নট যুক্ত করে দিছি, কিন্তু এটাকে অতি সংক্ষিপ্ত করে আমরা জাস্ট এইভাবেও লিখতে পারি। ওকে, অতি সংক্ষিপ্ত করে আমরা এটাকে লিখতে পারি। ও আচ্ছা, আরেকটা কথা বলি, যাদের একটু সমস্যা রয়েছে, কোর্সটি করতে চাচ্ছ কিন্তু সমস্যা রয়েছে, তোমাদের জন্য আসলে স্যারে এই কোর্সের মধ্যে যদি স্যারে ডিসকাউন্ট দিতে পারি না। কেন পারি না? আসলে এটা এমন একটি কোর্স যেখানে স্যারে ডিসকাউন্ট দিলে এটা কোর্সের প্ল্যান, ক্লাস নেওয়া, মানে সবকিছু মিলিয়ে স্লাইড তৈরি সহ স্যারের এখানে প্রায় 5-6 মাস ক্লাস নিতে হবে। তো তুমি যদি বাইরে পড়ো প্রত্যেক মাসে 1000 টাকা করে হইলেও কিন্তু 6 মাসে 6000 টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, তারপর যাতায়াত ভাড়াটার অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো স্যার আসলে এই কোর্সে তোমাদেরকে ডিসকাউন্ট দিতে পারি না। তাও আজকে কয়েকজন স্টুডেন্ট বলছে আর্থিক সমস্যা। তো যাদের আর্থিক সমস্যা তাদেরকে আমি 200 টাকা ডিসকাউন্ট কালকে জন্য দিব। শুধু যাদের একেবারে আর্থিক সমস্যা খারাপ, তোমরা তো তোমাদের আর্থিক সমস্যা সম্পর্কে জানো, তোমাদের আর্থিক সমস্যা কেমন তোমরা জানো, আল্লাহ তোমাদেরকে যা দিছে তা দিয়ে তোমরা সন্তুষ্ট আছো, মিথ্যা কথা কেউ বলবা না। কিন্তু 2-3 জন স্টুডেন্ট আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে স্যার আমাদের একেবারে আর্থিক সমস্যা খারাপ, আমাদেরকে যদি করেন তো আমি তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। কিন্তু তোমাদের যাদের আর্থিক অবস্থা ভালো, তোমরা ফুল পেমেন্টটা দিয়ে ভর্তি হইও, এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, আর এই নাম্বারে ফোন দিও, আমার সাথে যদি সরাসরি কথা বলতেছো এই নাম্বারে কল দিও, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিও। এই হলো তোমাদের সাথে আমার কথা। ওকে, আর আমরা আজকে এটুকু পর্যন্তই থাক। যদি কেউ আজকে রাতে ভর্তি হতে চাও ভর্তি হইও, অসুবিধা নেই, স্যার তোমাদের চেষ্টা করব যতটুকু কনসিডার করা যায়। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। ইনশাল্লাহ আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্ট গুলো আমি একটু দেখবো। ডিসকাউন্ট যাদেরকে দেই তারা তো হয় না, এরা কয় স্যার আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে না। হ্যাঁ, তো 200 টাকা ডিসকাউন্ট থাকলে মেসেজ দিলা না কেন? আমাকে দাও, মেসেজ দাও আমাকে, অসুবিধা নাই। আজকে ইংলিশ ক্লাস হবে রাত 9টা, সেটা কোর্সের ক্লাস। ওকে, তো আজকে চলে যাচ্ছি, বাট তোমরা আমাকে মেসেজ দিও, অবশ্যই মেসেজ দিও, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও বা কল দিও যদি কেউ কোর্সটি নিতে চাচ্ছ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।